আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাউফলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক উদ্ধার, আটক ২। ৯ বছর ধরে সংস্কারহীন কলাপাড়া কুয়াকাটা মহাসড়ক। বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে মারামারি, আহত ৫। ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা করে ড্রেজার ছেড়ে দেওয়ার অভিযোগ। বরিশালে কারেন্ট জাল সহ আটক ২। বরিশালে আদালত পাড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর। নলছিটিতে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ২। হিজলায় মা ইলিশ রক্ষায় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা। সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর বাউফলে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ছিনতাই, অস্ত্র ও মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার খানাখন্দে ভরা। বিগত ৯ বছরেও এই সড়কের ভাগ্যের পরিবর্তন হয়নি। ফলে ভোগান্তি এই জনপদের মানুষকে নিত্যদিনের সঙ্গী। এই এলাকায় পর্যটকদের একমাত্র যাতায়াতের পথ বরিশাল কুয়াকাটা মহাসড়ক। পটুয়াখালীর বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে বাকবিতণ্ডায় জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। ঝালকাঠির কাঠালিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন কাঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। অবৈধ কারেন্ট জাল উদ্ধার সহ দুজনকে আটক করা হয়েছে। বরিশালের মুলাদী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ঢাকা থেকে মুলাদীগামী সুন্দরবন পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল সহ তাদের আটক করা হয়। বরিশাল আদালত পাড়া আওয়ামী লীগপন্থী নগরীর ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ ২ জনকে মারধর করা হয়েছে। সোমবার দুপুরে আদালত পাড়ায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। ঝালকাঠির নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ নাসির উদ্দিন ও স্ত্রী জ্যোৎস্না বেগমকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকাল ৩টায় ওই থানায় সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আগামী ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর মোট ২২ দিন মা ইলিশের প্রজনন মৌসুম। এ সময় মেঘনা নদীতে সকল মা ইলিশ শিকার, মজুদ, পরিবহন সহ ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা রয়েছে। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএইচ এর পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বরিশাল ডট নিউজ।